ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। তো আজ আমাদের অঙ্কের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি বিগত বিভিন্ন পরীক্ষাতে দেখা যাচ্ছে এক একটা সেটে কম করে 3টে কিংবা কখনো কখনো 4টে পর্যন্ত কিন্তু দিচ্ছে। তো এই ক্লাসটা তোমরা যারা দেখছো, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই আমাদের প্রথম যে ভিডিও, অঙ্কের ভিডিও পার্সেন্টেজ, সেটা অবশ্যই তোমরা দেখে থাকবে। তার কারণ পার্সেন্টেজের বিশেষ কিছু বেসিক জিনিস এখানে আমরা অঙ্কের মধ্যে বিভিন্ন সময় আমরা কিন্তু ব্যবহার করব। তাই পার্সেন্টেজের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই সেটা মন দিয়ে দেখবে। তো শুরু করি আমরা আমাদের দ্বিতীয় ক্লাস, প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি। এখন এই লাভ ক্ষতির যে ধারণা, সেটা আমরা কোনো দ্রব্য কেনা বেচার মধ্য দিয়ে কিন্তু আমরা জানব। যেমন আমি ধরলাম যে আমি কোনো একটি জামা, কোনো একটি টি শার্ট আমি 200 টাকায় আমি কিনলাম। আমি একজন ব্যবসাদার, আমি 200 টাকায় একটা টি শার্ট কিনেছি, সেটাকে বিক্রি করবো বলে। তো 200 টাকায় যদি আমি জিনিসটা ক্রয় করে থাকি, তার মানে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, যাকে ইংলিশে আমরা বলবো কস্ট প্রাইস, অর্থাৎ সিপি। তাই আমরা ক্রয় মূল্যকে আমরা খুব সংক্ষেপে আমরা সিপি এই অক্ষর দ্বারা প্রকাশ করি। কারণ দেখো, একটা জিনিস মনে রাখতে হবে যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ক্রয় মূল্য লিখে সংখ্যা লেখা আর সিপি লিখে সংখ্যা লেখা অনেক সময় পার্থক্য আছে। তাই আমরা ক্রয় মূল্য বলতে আমরা সিপি দ্বারাই কিন্তু প্রকাশ করবো। অর্থাৎ আমি একটি টি শার্ট 200 টাকায় ক্রয় করেছি। এখন যদি এই জিনিসটা বিক্রি করে আমি লাভ করতে চাই, যদি টি শার্টটি বিক্রি করে আমি লাভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে টি শার্টটি আমাকে 200 অপেক্ষা বেশি দামে বিক্রয় করতে হবে। সে 300 হতে পারে কি 250 হতে পারে, অর্থাৎ 201 থেকে শুরু করে যত উপরের দিকে আমি যাব, সেই দামে বিক্রয় করলে আমার লাভ হবে। আর 200-র নিচে, 200 টাকার নিচে যদি আমরা বিক্রয় করি, তো সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। এখন আমি সাপোজ মনে করলাম যে আমি 250 টাকায় আমি বিক্রয় করলাম, অর্থাৎ এটাকে বলি আমি বিক্রয় মূল্য, এটাকে বললাম বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। তাই একে আমি কিন্তু খুব সংক্ষেপে এসপি অক্ষর দ্বারা কিন্তু এসপি দ্বারা প্রকাশ করবো। অর্থাৎ এসপি বলতে আমি বুঝবো বিক্রয় মূল্য। তাহলে আমি দেখতে পাচ্ছি 200 অপেক্ষা বেশি দামে বিক্রয় করতে পারলাম। তাহলে আমার এখানে লাভ হচ্ছে কত? আমার লাভ হচ্ছে 50 টাকা লাভ হচ্ছে, আমার লাভ হচ্ছে 50 টাকা। এখন যদি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিরকম দেয় পরীক্ষায়, যে লাভের শতকরা হার কত, তাহলে আমার এই যে 50 টাকা লাভ হলো, কত টাকায় লাভ হলো? অবশ্যই 200 টাকায়। এখানে মনে রাখতে হবে যে লাভ হোক বা ক্ষতি হোক, যদি প্রশ্নে কিছু উল্লেখ করা না থাকে, তাহলে আমাদের সেটাকে ধরে নিতে হবে যে লাভ ক্ষতি সবসময় আমাদের কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্যের উপর কিন্তু আমরা নির্ণয় করব। তাই নিচে হবে সবসময় ক্রয় মূল্য, নিচে যেটা থাকবে সেটা সবসময় কি, সেটা হচ্ছে অবশ্যই ক্রয় মূল্য। তো 50 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 200 টাকায়। কাটাকুটি করে দিলাম 1/4, 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 20%, অর্থাৎ আমার লাভের শতকরা হার কত হলো? 25%। তো একই রকম ভাবে যদি আমরা দ্রব্যটি যদি 180 টাকায় বিক্রয় করি, তো সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য অর্থাৎ এসপি হবে 180 টাকা। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 200 টাকার জিনিস যদি আমি 180 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমার ক্ষতি হবে। এখন এক্ষেত্রে ক্ষতি হচ্ছে কত? আমার এক্ষেত্রে ক্ষতি হচ্ছে 20 টাকা। আমার ক্ষতি হচ্ছে 20 টাকা। কত টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা? অবশ্যই 200 টাকায় ক্ষতি হবে 20 টাকা। আমরা কাটাকুটি করে দিলাম এখান থেকে 1/10, মানে সেক্ষেত্রে আমার ক্ষতির পরিমাণ কিন্তু অবশ্যই 10%। তো এভাবে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মাধ্যমে কিন্তু আমরা ক্ষতির শতকরা হার বা লাভের শতকরা হার কিন্তু নির্ণয় করতে পারি। তো এবার আমরা আস্তে আস্তে প্রবলেমের দিকে এগোবো। তো দেখি বেশ কিছু প্রবলেম যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেই প্রবলেম নিয়ে আমরা এখন আলোচনা করব।
শুরু করি আমাদের ফার্স্ট প্রবলেম। তো শুরু করি আমাদের প্রথম প্রবলেম। কি বলা হচ্ছে এখানে, যে একটি দ্রব্য 300 টাকায় বিক্রি করায় 20% লাভ হয়, তো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? তো আমরা কোনো কিছুই দেখবো না, আমরা এই পার্সেন্টেজ নিয়েই কিন্তু কাজ করবো। কত পার্সেন্ট হচ্ছে? 20%। আমি সেটা লিখলাম। আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে মানে শিখে এসেছি 20% মানে কত হবে? 1/5। 20% মানে কত হবে? 1/5। এবং আমি একটু আগে বললাম যে নিচে যেটা থাকবে সেটা কি হবে? অবশ্যই সিপি অর্থাৎ ক্রয় মূল্য। ক্রয় মূল্য থাকবে নিচে সব সময়। এখন 20% লাভ, তাহলে সেক্ষেত্রে এই 5 এটা হচ্ছে সিপি। এবং 5 টাকার কোনো জিনিস বিক্রি করে আমার এক্ষেত্রে 20% মানে কত? 5-এর 20% মানে কত? 1 টাকা। এগুলো আমরা পার্সেন্টেজে সব জেনে এসেছি। মানে 5 টাকার জিনিস বিক্রি করে যদি আমার 1 টাকা লাভ হয়, 5 টাকার জিনিস বিক্রি করে যদি আমার 1 টাকা লাভ হয়, তাহলে অবশ্যই জিনিসটিকে 6 টাকায় বিক্রি করতে হবে। 5 + 1 = 6, অর্থাৎ সেক্ষেত্রে এসপি অর্থাৎ সেলিং প্রাইস হবে 6 টাকা। আবার বলি, 5 টাকার কোনো জিনিস বিক্রি করে যদি আমাকে 1 টাকা লাভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে দ্রব্যটির বিক্রি দাম অর্থাৎ বিক্রয় মূল্য অর্থাৎ এসপি হবে 6 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বলছে এসপি কত? 300 টাকা, অর্থাৎ 6 = 300। তো 6 যদি 300 এর সঙ্গে সমান হয়, তাহলে কত গুণ করলে সমান হয়? 50। তো একই রকম ভাবে আমাদের ক্রয় মূল্য 5 টাকা না হয়ে 50 গুণ অর্থাৎ 250 হয়ে যাবে আমাদের প্রথম প্রবলেমের অ্যান্সার। 250 টাকা হবে ক্রয় মূল্য। তো চলে যাই আমাদের দ্বিতীয় প্রবলেমে। তো চলে আসি আমরা আমাদের দ্বিতীয় প্রবলেম। কি বলছে, একটি ঘড়ি 4085 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? তো একই রকম ভাবে আমরা পার্সেন্টেজ নিয়ে কাজ শুরু করব। 5%, তাহলে 5 বাই কত? 5/100 কাটাকুটি করলে 5 20 100, তো 1/20। তো অবশ্যই আমাদের 20 হয়ে যাবে কত? সিপি। এখন 20 টাকার জিনিস বিক্রি করে যদি আমার 1 টাকা ক্ষতি হয়, তাহলে অবশ্যই জিনিসটিকে 20 টাকার থেকে কম অর্থাৎ আমাকে 19 টাকায় বিক্রি করতে হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে 19 হয়ে যাবে আমাদের এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। 19 হয়ে যাবে আমাদের এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে কত? 4085। তার মানে 19 এবং 4085 দুটো ইকুয়াল। তো সেক্ষেত্রে 19 কত গুণ হচ্ছে? 19 গুণ 38, 2 8, 19 একে 19, 5 1995, 215 গুণ। তাহলে অবশ্যই আমার এখানে ক্রয় মূল্য 20 টাকা না হয়ে ক্রয় মূল্য হবে 215 গুণ, অর্থাৎ 430, 430 একটা 0, অর্থাৎ এই 4300 এটা হয়ে যাবে কিন্তু আমার এক্ষেত্রে ক্রয় মূল্য। ঠিক প্রত্যেকটা অঙ্কের ধরন, প্রতিটা অঙ্কের ধরন কিন্তু একই রকম। আমরা সবসময় পার্সেন্টেজ নিয়ে এখানে কাজ করব। পার্সেন্টেজের টাকে ভগ্নাংশ ভেঙে নিচে যেটা পাবো সেটা হবে সিপি। যদি লাভ বলে তো উপর পোর্শনটি যোগ হয়ে এসপি হবে, যদি ক্ষতি বলে তো উপর পোর্শনটা বিয়োগ হয়ে আমাদের হয়ে যাবে এসপি। এবং অঙ্কে দেওয়া সংখ্যার সঙ্গে আমরা এসপিটাকে কম্পেয়ার করব। একই রকমভাবে আমরা সিপিটা অর্থাৎ ক্রয় মূল্য বের করতে পারি। তো শুরু করি আমাদের তৃতীয় প্রবলেম। কি বলা হচ্ছে এখানে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 8:9। তার মানে সিপি to এসপি is equal to 8:9। এখন যদি এটাকে ভগ্নাংশ করি আমি, তো সিপি বাই এসপি is equal to 8/9। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি যেমন সিপিটা হচ্ছে 8 টাকা আর এসপিটা হচ্ছে কত? 9 টাকা। তার মানে আমার লাভ হচ্ছে ক্ষেত্রে 1 টাকা লাভ হচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছি 8 টাকার জিনিস আমাকে বিক্রি করতে হচ্ছে 9 টাকা, 1 টাকা লাভ হচ্ছে। এখন 1 টাকা লাভ কত টাকা? 1 টাকা লাভ প্রায় মূল্য কত? 8 টাকা। মানে 8 টাকার মধ্যে 1 টাকা লাভ। আমরা জানি 1/8 মানে 12 পূর্ণ 1/2%, অর্থাৎ এক্ষেত্রে আমাদের লাভের শতকরা হার হয়ে যাবে 12 পূর্ণ 1/2%। চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রবলেমে। শুরু করি আমাদের ফোর্থ প্রবলেম। এই প্রবলেমটা পরীক্ষাতে খুব আসে। কি বলছে অঙ্কটা দেখি আমরা। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত? খুব ইজি অঙ্ক।
আমরা ঠিক এই শতকরা নিয়েই কাজ করবো। তো কি বলা হচ্ছে না, 10%। 10% মানে কত, 1/10 আমরা জানি। 10% মানে কত, 1/10। তো এই যে ঘটনাটা, এই 10% ক্ষতি, এই ঘটনাটা কি লেখা আছে, ক্রয় মূল্যের উপর। তার মানে অবশ্যই এই 10 যেটা, এটা সিপি, এবং 10% ক্ষতি হচ্ছে। এখন 10 টাকায় যদি 1 টাকা ক্ষতি হয়, তার মানে আমার অবশ্যই বিক্রয় মূল্য অবশ্যই 9 টাকা হবে। 10% ক্ষতি, তার মানে 10 টাকায় 1 টাকা ক্ষতি, মানে অবশ্যই আমার এসপি অর্থাৎ বিক্রয় মূল্য হবে 9 টাকা। এখন আমাকে বের করতে বলেছে কি, এই যে ক্ষতিটা হলো 1 টাকা, এই যে 1 টাকা ক্ষতিটা আমাকে বের করতে হবে কার উপর, বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ 9 টাকার উপর কিন্তু আমাকে বের করতে হবে। মানে 1/9, সেটা করলে কত হয়, 11 পূর্ণ 1/9%। আমরা এগুলো পার্সেন্টেজে সব শিখেছি, অনুপাত থেকে কি করে ভগ্নাংশ এবং ভগ্নাংশ থেকে কি করে অনুপাত যেতে হয়। তো আমরা শিখলাম আমাদের 4th প্রবলেম। শুরু করব আমাদের 5th প্রবলেম। শুরু করি আমাদের 5th প্রবলেম। কি বলা হচ্ছে এখানে, বিক্রয় মূল্যের উপর, খুব ইম্পর্টেন্ট কথা, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 5% লাভ। তো শুরু করি, 5%, 5 20 5% মানে কত হয়, 1/20। এবং লাভ, লাভ লাভ মানে এটা 21 হবে, এটা কনফার্ম। আমরা যোগ করি, লাভ হলে আমরা উপরটা যোগ করে দিই, লাভের টাকাটা যোগ হয়ে যায়, আর ক্ষতি হলে আমরা বিয়োগ করি। এখন কথা হচ্ছে কি, এই যে 1 টাকা লাভটা কার উপরে বলা হচ্ছে, বিক্রয় মূল্যের উপর। এই লাভটা বলা হচ্ছে কার উপরে, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর লাভ। তার মানে আমার এটা হবে কিন্তু এসপি, আমার এটা হবে কিন্তু এসপি। তার মানে এটা আমাদের ভুল লেখা হয়েছে, এটা আমাদের ভুল লেখা হয়েছে, কারণ এটা যদি এসপি হয়, এখন এই লাভ, 1 মিনিট, 20 টাকা হচ্ছে এসপি, 20 টাকার উপর 1 টাকা লাভ, তাহলে সেক্ষেত্রে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য যদি 20 টাকা হয় এবং আমার যদি লাভ 1 টাকা হয়, তার মানে কিন্তু অবশ্যই আমার ক্রয় মূল্য কিন্তু 19 টাকা। আমার অবশ্যই কিন্তু এক্ষেত্রে ক্রয় মূল্য হবে 19 টাকা। এবার আমাকে বের করতে হবে কি, এটা হচ্ছে সিপি, আমাকে বের করতে হবে কি, যে এই যে 1 টাকা লাভ, এটা ক্রয় মূল্যের উপর কত, অর্থাৎ 1 টাকা লাভ কত টাকায়, 19 টাকার উপরে। এবার টাকা যদি আমরা পার্সেন্টেজ করতে যাই, তো 100/100 দিয়ে গুণ করব। এখন 100/19 করলে কত হয়, 5 মিশন 95 মানে 5, 5 পূর্ণ 5/19 এত পার্সেন্ট। তার মানে ক্রয় মূল্যের উপর কিন্তু লাভের শতকরা হার যেটা হবে 5 পূর্ণ 5-এর 19%। এটাও কিন্তু খুব ভালো একটি অঙ্ক। তো আস্তে আস্তে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্কের দিকে এলাম, দেখি কি বলছে অঙ্কটা। 6 নম্বর অঙ্ক পড়ি। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টির বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত। তো অঙ্কটা ঠিক যেমন আছে ঠিক তেমন লিখছি আমি। দেখো 6টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 6 সিপি, 6টি দ্রব্যের ক্রয় মূল্য 6 সিপি ইজ ইকুয়াল টু 5 ইনটু এসপি। ঠিক প্রশ্নে যেমন বললো ঠিক তেমন লিখলাম আমি। 6টি দ্রব্যের ক্রয় মূল্য দ্যাট ইজ 6 ইনটু সিপি ইজ ইকুয়াল টু 5টির বিক্রয় মূল্য দ্যাট ইজ 5 ইনটু এসপি, এবং তারা ইকুয়াল। তাহলে এটাকে আমি যদি অনুপাত ফরম্যাটে তৈরি করি, সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু 5/6। এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিপি 5 টাকা, এসপি হচ্ছে 6 টাকা। তার মানে আমার লাভ হচ্ছে কত টাকা, লাভ হচ্ছে 1 টাকা। এবং 1 টাকা লাভ হচ্ছে কত টাকায়, লাভ হলো কত, 5, 1/5 লাভ হচ্ছে আমার, অর্থাৎ 1/5 মানে হচ্ছে 20% লাভ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমার লাভ হচ্ছে কত পার্সেন্ট, 20%। খুব ভালো একটি অঙ্ক। চলে যায় তার পরবর্তী অঙ্কে। তো এই অঙ্কটাও ঠিক অনেকটা আগেরই মতো। কি বলছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য, 18টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 18 সিপি ইজ ইকুয়াল টু 24টির বিক্রয় মূল্য অর্থাৎ 24 এসপি। তো এক্ষেত্রে কি হচ্ছে দেখি, আমার সিপি বাই এসপি অর্থাৎ 24/18, যদি আমরা কাটাকুটি করি তো 4 6 24, 3 6 18 অর্থাৎ 4/3। তো আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 4 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, আর বিক্রি করছি আমি 3 টাকায়। তার মানে ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে কত টাকা, 1 টাকা ক্ষতি হচ্ছে। তো 1 টাকা ক্ষতি হচ্ছে কত টাকায়, 4 টাকায়। তো 1/4 মানে আমরা জানি কত, 25% ক্ষতি। তার মানে এক্ষেত্রে কিন্তু আমার ক্ষতি হবে 25%।
চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। খুব ভালো একটা অঙ্ক এরপরে আসবে 8-এর দাগ। এই অঙ্কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি যদি কেউ মন দিয়ে না শোনে বা না দেখে ঠিকভাবে, তাহলে কিন্তু তার প্রবলেম হতে পারে অঙ্কটা যখন সে করবে। তো অঙ্কটা আমি চাইবো সবাই একটু মন দিয়ে দেখো অঙ্কটা কি বলছে। 33 মিটার কাপড় কোনো এক দোকানদার বিক্রি করেছেন। বিক্রি করে তার কি হয়েছে, 11 মিটার কাপড়ের কেনা দাম, 11 মিটার কাপড়ের কেনা দাম, 11 মিটার কাপড়ের কেনা দাম মানে অর্থাৎ ক্রয় মূল্য। 11 মিটার কাপড় তিনি যে দামে কিনেছিলেন সেই টাকাটা, সেই অ্যামাউন্টটাই তিনি লাভ করেছেন। এইটা করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেনা দাম অর্থাৎ সিপি, কেনা দাম অর্থাৎ কত, অর্থাৎ সিপি। আর আমার কি হয়েছে, লাভ, লাভ অর্থাৎ প্রফিট, প্রফিট, পি ফর প্রফিট। তো এখানে কি বলছে, লাভ হয়েছে প্রফিট এবং লাভ হয়েছে কেনা দামের উপর, তাই আমি সিপি লিখলাম। এবার কি করবো আমরা, এই যেটা সিপি, সিপি অর্থাৎ লাভ বা ক্ষতি যে দামের উপর হবে সেই সিপিটা আমি লিখলাম। কেনা দাম বললো তাই এখানে সিপি লিখলাম। এই সিপি ইকুয়াল টু হবে টোটাল কাপড় অর্থাৎ 33 মিটার, আর প্রফিট যেমন বললো 11, ঠিক তেমন হবে 11। আবার বলি লাভ বা ক্ষতি সেটা বলে দেওয়া থাকবে হয় কেনা দাম বা বিক্রি দাম। তো যেহেতু এখানে কেনা দাম বললো তাই আমি টোটাল কাপড়টা হবে সিপি। যদি এখানে কেনা দাম না বলে বিক্রি দাম, সেটা পরের অঙ্কে আসবো, আমি এটা নিয়ে কথা বলি। যেহেতু এখানে কেনা দাম বললো তাই আমার সিপিটা হবে মোট কাপড়, আর লাভ বললো 11 মিটার, তো পি ইকুয়াল টু অর্থাৎ প্রফিট ইকুয়াল টু 11 টাকা। তার মানে আমার লাভের শতকরা হার বের করতে গেলে 11 টাকা লাভ হচ্ছে 33 টাকায়, অর্থাৎ 1/3 মানে 33 পূর্ণ 1/3% হবে আমার লাভের শতকরা হার, 33 পূর্ণ 1/3%। চলে যাই আমরা আমাদের পরবর্তী অঙ্কে। তো অঙ্কটা ঠিক একই অঙ্ক, কেবলমাত্র এখানে যে লাভটা যেটা হচ্ছে সেটা বিক্রি দামের উপর হচ্ছে। বিক্রি দাম, বিক্রি দাম অর্থাৎ এসপি সেক্ষেত্রে হবে 33 এবং লাভ যেহেতু হচ্ছে কত, পি ইকুয়াল টু হবে কত, 11। এখন 33 টাকায় বিক্রি করে যদি 11 টাকা লাভ হয়, তাহলে সিপি নিশ্চয়ই কত, সিপি নিশ্চয়ই আমার 22, অর্থাৎ এদের বিয়োগফলটাই হবে। আবার বলি 33 টাকায় বিক্রি করে যদি 11 টাকা লাভ হয়, তার মানে আমার ক্রয় মূল্য অবশ্যই 22 টাকা। এখন লাভের শতকরা হার বের করতে গেলে 11 টাকা লাভ হয়েছে 22 টাকায়, কাটাকুটি করলাম 1/2, তার মানে এক্ষেত্রে আমার লাভ হবে কত, 50%। শেষ হলো আমাদের 9 নম্বর প্রবলেম। আজকে আর একটা অঙ্ক হবে, অর্থাৎ 10টি প্রবলেম হবে। চলে যাই আমরা আমাদের লাস্ট প্রবলেম, 10 নম্বর প্রবলেম। চলে এসেছি আমরা আমাদের লাস্ট অঙ্ক নিয়ে। কি বলছে এখানে, 32,000 টাকায় 20টি ডাইনিং টেবিল বিক্রি করে 4টির বিক্রয় মূল্য লাভ হলে লাভের শতকরা হার কত। এই অঙ্কটি আমরা করব, কিন্তু এই অঙ্কের কোথাও আমাদের এই টাকাটা আমাদের কোথাও কাজে লাগবে না। এই 32,000 টাকা যেটা, এটা কিন্তু আমাদের কোথাও কাজ লাগবে না, এই সংখ্যাটি ছাড়াই কিন্তু আমরা অঙ্কটা করতে পারি ঠিক একই নিয়মে। তো এক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ এসপি। তো এসপি আর লাভ হচ্ছে তো প্রফিট। তো আমরা এখান থেকে সিপিটাও পাবো। এসপি কত হবে, 20টি ডাইনিং টেবিল, 20টি, প্রফিট কত 4, তাহলে অবশ্যই সিপি কত হবে, অবশ্যই সিপি হবে 16। অর্থাৎ 20 টাকায় বিক্রি করে যদি আমার 4 টাকা লাভ হয়, সেক্ষেত্রে অবশ্যই সিপি কত হবে, 20 থেকে 4 বাদ অর্থাৎ 16 টাকা। তাহলে লাভের শতকরা হার কি করে বের করব, 4 টাকা লাভ হচ্ছে কত টাকায়, 16 টাকায়, 4 4 16, 1/4, তার মানে 25% কিন্তু আমার এক্ষেত্রে লাভ হবে। তো এর সাথেই আমাদের লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের প্রথম ক্লাস শেষ হলো। আশা করি তোমাদের সবার ক্লাসটি ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ক্লাসের কোথাও কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম বুঝতে সমস্যা হয়, অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্টে আমাকে জানাও, আমি সেটাকে পুনরায় আবার সলভ করার চেষ্টা করব। এবং অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।